আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, প্রাণ গেল আরো 3 ইসরায়েলি সৈন্যের। এরপর জানিয়ে দিব সংগীত উৎসবে হামলার পরিকল্পনা ছিল না হামাসের, ইসরায়েলি হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে অনেকেই নিহত হয়। এবং জানিয়ে দেব গাজার আগ্রাসনে নীরব গোটা বিশ্ব, আর কত মৃত্যুর পর থামবে ইসরায়েল। এদিকে কেন হঠাৎ চীন যাচ্ছেন আরব নেতারা, আরো জানিয়ে দিব গাজার উত্তরাঞ্চলে ইন্দোনেশিয়া হাসপাতালকে টার্গেট করলো ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে বিদ্রোহীদের তীব্র লড়াই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আলহামদুলিল্লাহ, প্রাণ গেল আরো 3 ইসরায়েলি সৈন্যের। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শনিবার সংরক্ষিত 3 সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে। তারা হলেন সার্জেন্ট মেজর রানি তাহান, তিনি নেহমিয়ার 261তম রিজার্ভ ব্যাটালিয়নের একজন কর্মকর্তা, এবং 261তম রিজার্ভ ব্রিগেডের 8717তম ব্যাটালিয়নের মাস্টার সার্জেন্ট ইয়াকির বিটন। নিহত আরেক সেনা কর্মকর্তা হলেন মেজর চেন ইয়াহালুম, তিনি 261তম রিজার্ভ ব্রিগেডের আর্টিলারি কর্পসের 8159তম ব্যাটালিয়নের একজন অফিসার ছিলেন। তিনি 18 নভেম্বর কেফার আজার নামের শহরে মারা যান। তবে আইডিএফ তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। এদিকে অবরুদ্ধ গাজার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র আল শিফা হাসপাতালে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী সেখানে হামলা চালিয়ে রোগী সহ বাস্তুচ্যুতদের জোর করে বের করে দিয়েছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে বার্তা এএফপি। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থার প্রকাশিত ফুটেজে দেখা গেছে হাসপাতালটি থেকে শত শত ফিলিস্তিনিকে বের করে দেওয়া হয়েছে। এর আগে সেখানে কয়েকদিনের অভিযান চালায় ইসরায়েল। ছবিতে দেখা গেছে সেখানকার একটি বিধ্বস্ত সড়ক দিয়ে নারী, পুরুষ ও শিশুরা হেঁটে নিরাপরাধ আশ্রয়ের জন্য চলে যাচ্ছেন। তাদের পেছনে সেনাবাহিনীর একটি বুলডোজার চলতে দেখা গেছে। এফপির প্রতিবেদক জানান, এসব মানুষের মধ্যে অসুস্থ আহতরাও ছিলেন। তারা গাজার সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে চলে গেছেন। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় আল শিফা হাসপাতালে 120 জন রোগী ও অসংখ্য অপরিণত শিশু রয়েছে। এর আগে হাসপাতালটির পরিচালক আল জাজিরাকে বলেন, ইসরায়েলের অবরোধের কারণে গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার নিবিড় পরিচর্যা কেন্দ্রের সব রোগী মারা গেছেন। সংগীত উৎসবে হামলার পরিকল্পনা ছিল না হামাসের, ইসরায়েলি হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে অনেকেই নিহত হয়। নিজ দেশের নাগরিকদের উপর নিজেরাই হামলা চালিয়েছিল ইসরায়েল। সংগীত উৎসবে হামলার পরিকল্পনা হামাসের ছিল না। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপর হামলা চালানো হয় ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে, তাতে অনেকেই নিহত হয়। খোদ জায়নবাদী ইসরায়েলের গণমাধ্যমেই এসব তথ্য উঠে এসেছে। গত 7 অক্টোবর ভোরে গাজা সীমান্ত পেরিয়ে ইসরায়েলের বিভিন্ন এলাকায় আকস্মিক হামলা চালায় হামাস। ওই দিন একটি সংগীত অনুষ্ঠান হামলা চালায় তারা। হামলার পর পশ্চিমা গণমাধ্যম তখন জানায়, হামাসের ওই হামলায় ইসরায়েলের কয়েকশো নাগরিক নিহত হয়েছে, যার মধ্যে 260 জনই একটি সংগীত অনুষ্ঠানে অংশগ্রহণকারী। হামাসের ওই হামলার পর গত প্রায় 1.5 মাস ধরে গাজায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। এই হামলায় গাজা উপত্যকা কার্যত ধ্বংস হয়ে গেছে। নিহত হয়েছে প্রায় 12,500 নিরীহ ফিলিস্তিনি। রক্তক্ষয়ী এই সংঘাতের 1.5 মাসের মাথায় সংগীত অনুষ্ঠানে হত্যাযজ্ঞের প্রকৃত চিত্র সামনে এলো। ইসরায়েলি গণমাধ্যম বলছে, 7 অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে যে অভিযান চালিয়েছিল তাতে সংগীত উৎসবে হামলার কোনো পরিকল্পনা তাদের ছিল না। সেখানে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তার জন্য মূলত ইসরায়েলি সামরিক বাহিনী দায়ী। চলতি সপ্তাহে ওই হামলা সম্পর্কে পুলিশের প্রাথমিক একটি প্রতিবেদন ইসরায়েলের চ্যানেল 12 এর হাতে আসে। প্রতিবেদন অনুযায়ী হামাস যে আকস্মিক হামলা চালিয়েছিল তাতে সংগীত উৎসবে হামলার কোনো পরিকল্পনা ছিল না। ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হামাস সদস্যদের দেহ থেকে উদ্ধার করা হামলার ম্যাপ ও অন্যান্য তথ্য থেকে এই বিষয়টি পরিষ্কার হয়েছে।
গাজার আগ্রাসনে নীরব গোটা বিশ্ব, আর কত মৃত্যুর পর থামবে ইসরায়েল? অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন থামার কোনোই লক্ষণ নেই। হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিকে নির্বিচার হত্যার পর নীরব গোটা বিশ্ব। সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নেই কার্যকরী কোনো পদক্ষেপ। এমন পরিস্থিতিতে তাদের এমন নীরব ভূমিকা প্রকাশ্যে গণহত্যাকে উস্কে দিচ্ছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। প্রশ্ন উঠছে, আর কত মৃত্যুর পর থামবে ইসরায়েল? ধ্বংস স্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা। হামাসকে নির্মূলের অজুহাতে হাজার হাজার বেসামরিক হত্যা করে চলেছে দখলদার সেনারা। ৪৩ দিন পেরোলেও থামছে না হত্যাযজ্ঞ। ঘুরে ফিরে সামনে আসছে একটি প্রশ্ন, কবে থামবে এই বর্বরতা? কারণ নিন্দার সমালোচনা গায়ে মাখছে না তেল আবিব। তাদের সব কথা, জিম্মি উদ্ধার আর হামাসকে নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, গাজায় অভিযান অব্যাহত রাখবে সেনাবাহিনী। আমরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর জোর দিচ্ছি। জিম্মিদের অবস্থান, হাসপাতালের নিচে লুকিয়ে রাখা অস্ত্র ভান্ডার, কন্ট্রোল রুম খুঁজে বের করা। হামাসকে নির্মূল না করা পর্যন্ত এই অভিযান চলবে। ফিলিস্তিনিদের অভিযোগ, সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা এমনকি আরব নেতাদের পক্ষ থেকে আসছে না কোনো কার্যকরী কূটনৈতিক তৎপরতা। মর্মান্তিক পরিস্থিতিতেও তাদের নীরব অবস্থান নিয়ে বিশ্বজুড়েই চলছে তুমুল সমালোচনা। প্রশ্ন উঠছে, তবে কি গণহত্যার বৈধতা দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়? বিশ্লেষকরা বলছেন, বিশ্ব নেতারা নীরব ভূমিকায় আরো আগ্রাসী হয়ে উঠছে ইসরায়েল, যা ফিলিস্তিনিদের ভবিষ্যৎ এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সুযোগও ভেস্তে দেবে। কেন হঠাৎ চীন যাচ্ছেন আরব নেতারা? এবার ফিলিস্তিন যুদ্ধ থামাতে নতুন পদক্ষেপ নিলেন আরব নেতারা। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, গাজা যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে আলোচনা করতে সফরের প্রথম ধাপে আরব ও মুসলিম দেশগুলোর মন্ত্রীরা সোমবার চীন সফর করবেন। প্রিন্স ফয়সাল বাহরাইনে আইএসএস মানামা সিকিউরিটি সামিটে বলেছেন, চলতি মাসের শুরুতে রিয়াদে অনুষ্ঠিত আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে ইসলামিক দেশগুলোর মন্ত্রী পর্যায়ের কমিটির প্রথম পদক্ষেপ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শনিবার বিষয়টি জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। আরব নিউজ জানায়, প্রিন্স ফয়সাল আরো উল্লেখ করেন, মন্ত্রীরা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিতে চীনের পরে আরো কয়েকটি দেশের রাজনীতিতে যাবেন। শনিবার প্রিন্স ফয়সাল ইউ পররাষ্ট্র বিষয়ক প্রতিনিধি জোসেফ বোরেলের সাথে গাজার অবস্থার উন্নতি নিয়ে আলোচনা করেছেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে চুক্তি হওয়া সত্ত্বেও যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার দিকে এখনো যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে না। তিনি বলেন, আমরা আশা করি এক পর্যায়ে আমরা একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী শান্তির জন্য প্রচেষ্টা পুনরায় চালু করতে পারব। এতে এ অঞ্চলে আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত হবে। তবে এখন যুদ্ধের অবসান ঘটানোই অগ্রাধিকার। গাজার উত্তরাঞ্চলে ইন্দোনেশিয়া হাসপাতালকে টার্গেট করল ইসরায়েল। আল শিফার পর এবার গাজার উত্তরাঞ্চলের ইন্দোনেশিয়া হাসপাতালকে টার্গেট করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার পুরোপুরি বন্ধ হয়ে গেছে চিকিৎসা কেন্দ্রটির কার্যক্রম। খবর আল জাজিরার। সকালে হাসপাতাল প্রাঙ্গণে ব্যাপক বোমা বর্ষণ করে দখলদাররা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীর, চিকিৎসক ও আশ্রয় নেওয়া বাসিন্দাদের মাঝে। তবে কোনো হতাহতের খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে জ্বালানি সরবরাহ বন্ধ এবং বিদ্যুৎ পানির লাইন কেটে দেওয়ায় রোগীদের কোনো সেবা দিতে পারছেন না চিকিৎসকরা। বন্ধ হয়ে গেছে আইসিইউ পরিষেবা। চিকিৎসকরা জানান, জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে না পারায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অর্ধ শতাধিক রোগী। ১৪০ শয্যার হাসপাতালটিতে বর্তমানে ৫ শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে অভিযান চালালে বিপুল বেসামরিকের প্রাণহানি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে ১২,৩০০। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ২,০০০-এর বেশি। মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে বিদ্রোহীদের তীব্র লড়াই শুরু। মিয়ানমারের জাতিগত সংখ্যা লঘু বিভিন্ন গোষ্ঠী ও বিদ্রোহীদের সাথে জান্তা সৈন্যদের চলমান লড়াইয়ে মিয়ানমারের সামরিক বাহিনী কিছু সামরিক চৌকি ও স্থাপনার নিয়ন্ত্রণ বিদ্রোহীদের কাছে হারিয়েছে। দেশটির হাজার হাজার বাসিন্দা প্রতিবেশী ভারতে পালিয়ে গেছেন। এমনকি বিদ্রোহীদের সঙ্গে লড়াই টিকতে না পেরে মিয়ানমারের সামরিক বাহিনীরও ৬০ জনের বেশি সদস্য ভারতের মিজোরামে পালিয়েছেন। এমন পরিস্থিতিতে মিয়ানমারের জান্তা ও জাতিগত বিদ্রোহীদের লড়াইয়ের মাঝে আটকে
পড়া নাগরিকদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড। রবিবার থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের উত্তরাঞ্চলে সামরিক বাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে আটকে পড়া 2 শতাধিক থাই নাগরিককে দেশের ফেরানো হবে। এই নাগরিকদের মিয়ানমার থেকে প্রথমে চীন, পরে সেখান থেকে থাইল্যান্ড ফিরিয়ে আনা হবে। গত কয়েক দশক ধরে দেশের বিভিন্ন অঞ্চলের জাতিগত সংখ্যালঘু ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে মিয়ানমারের সামরিক বাহিনীর লড়াই চলছে। তবে 2021 সালের সামরিক অভ্যুত্থান দেশটির জান্তা বিরোধী গোষ্ঠীগুলোর মাঝে নজিরবিহীন সমন্বয় তৈরি করেছে, যে কারণে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে লড়াইয়ের ক্ষেত্রে সামরিক বাহিনী সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। গত মাসের শেষের দিকে দেশটির জাতিগত সংখ্যালঘু 3টি গোষ্ঠীর সদস্যরা জান্তা বাহিনীর বিরুদ্ধে একযোগে সমন্বিত হামলা শুরু হয়েছে।